ওই স্ত্রী পেয়ে কি লাভ হবে যার কারণে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে দুনিয়া আখিরাত। আল্লাহর কাছে এমন একটা সঙ্গী চাও যার মাধ্যমে দুনিয়ার জীবন ফুলের বাগান হবে, হাসরের ময়দানে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। হুজুরের কাছে গেলেন দোয়ার জন্য, হুজুর দোয়া করবেন, বিয়ে করছো করি নাই, দোয়া করেন হুজুর আমি যেন সঠিক রাস্তায় হেদায়েতের পথে থাকতে পারি। হঠাৎ জানালার বাহির থেকে একটা মেয়ে সালাম দিল, ওই এলাকার। সালাম দিয়া বলে হুজুর আব্বা জান অসুস্থ, দোয়া করবেন। ঠিক আছে, তুমি কি করো? আমি ঘরে থাকি। বিবাহ শাদী হয়েছে? বলে না হয় নাই। কেন হয় নাই? তুমি কি উপযুক্ত হও নাই? বলে হয়েছি, কিন্তু মনের মতো স্বামী আমি পাই না। আল্লাহর ওলি বলে কেমন স্বামী চাও? বলে আমার একজন স্বামী এমন চাই যে আমার হাতটা ধইরা আমারে জান্নাতের মধ্যে ঢুকাইবে, আর এমন একটা সন্তান আমার উপহার দিবে উম্মতের জন্য জান্নাতে নেওয়ার কারণ হবে। ওই আল্লাহর বান্দা হুজুরের পাশে শুই না, কয় হুজুর আমার মনের কথায় মিল পাইছি, আপনি যদি একটু দোয়ার সাথে ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমার মনের মতো একটা মেয়ে আমি চাই। হুজুর পাইলাম। কয় খবর এরা গরিব ফ্যামিলি। কয় গরিব দরকার নাই, এমন এক জান্নাতি নারী তো চাই। হুজুর মাঝখানে থেকে প্রস্তাবের মাধ্যমে বিয়া করায় দিলেন। দুইজন সংসার শুরু করলো এমন ভাবে নামাজের সময় দাঁড়ায় যায়। একজন যদি একটু অচেতন থাকে আর একজন সচেতন বানায় দেয়। ঘুমের থেকে স্বামী উঠা বউরে জাগায়, বউ যদি আগে উঠে স্বামীরে জাগায়, উঠো নামাজ পড়ো। মোনাজাত দিয়া বারবার আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ একটা নেককার সন্তান দেও, দুনিয়াতে যেন হাদি হয়ে যায়। আল্লাহ তাআলা দুইজনার নেক দোয়ার কারণে এমন একটা সন্তান আল্লাহ দান করলেন। ওই সন্তানটারে লালন পালন করে বড় বানাইছেন। এমন সন্তান ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। যেই সন্তান তার আদর্শ দিয়া মিশরের মতো জমিনটারে বিজয় করলো, সিরিয়ার জমিনটারে বিজয় করলো। বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা জালেমের হাত থেকে ছুটাইয়া স্বাধীনভাবে নিয়ে আসলো। মুসলমানদের অত্যাচার থেকে, জালেমদের অত্যাচার থেকে মুসলমানকে নিরাপদে নিয়ে আসলো। যে এত বড় ইতিহাস সৃষ্টি করে গেল, ওই সন্তানের নাম গুগলে সার্চ দিয়া দেখবা আজকে রাত্রে গিয়া, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস গুগলে সার্চ দিয়া দেখো রে বাবা, কেমন সন্তান। মিশর সিরিয়া যার হস্তগত হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের মধ্য থেকে জালেমদের আখড়া থেকে নিরাপদে নিয়ে আসলো, মুসলমানের আমানের ব্যবস্থা করে দিল। এরে পর্দার আড়ালের মা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি, ও বাইলে যে আকাম করো, বিয়েই তো কপালে নেই। 10টা মাইয়ার জীবন নষ্ট করছো মোবাইলের দ্বারা, তোর কপালে বউ আসবে না, আসবে জল্লাদ। এক মেয়ে জল্লাদ হইয়া বউয়ের শাড়ি পরে এসে তোরে জুতা দিয়া 10টার জাল মিটায় দিবে। যদি যুবক চিন্তা করতো আমার বোনের উপরে যদি চরিত্রের কেউ আঘাত করে আমি ছেড়ে দিব না, এটা যদি যুবক চিন্তা করত, কোনো মেয়ের চরিত্রের উপর আক্রমণ করতে পারত না। ঠিক আবার মেয়েরাও যদি চিন্তা করত আমার ভাইয়ের উপরে যদি কোনো মেয়ে হামলা করে আমি বরদাস্ত করব না, তাহলে কোনো মেয়ে কোনো যুবকের চরিত্রের উপর আক্রমণ করতে পারত না। এরে আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া বেশি আমল লাগবে না, তবে ফরজ আমলগুলো যথাযথভাবে করবা। তবে আমলটা হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। 5 বেলার নামাজ ফরজ বাদ দেওয়া যাবে না, রমজানের রোজা ফরজ বাদ দেওয়ার উপায় নাই, পর্দা করা ফরজ রক্ষা করতে হবে। ও আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করতে হবে ফরজ, বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আমি চেয়ারে বসছি, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি মানুষ, পরীক্ষার নাম্বার ভালো। তুমি জানো না তোমার মা যায় নামাজে বসে সারা রাত্র দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দান করো। মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের ব্যবসায় বরকত দিও, আমার সন্তান সফরে গেছে সুস্থ রাখিও। মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। কোরআন শরীফ ওলামায়ে কেরাম এই জন্য বলে আল্লাহ 2টা কোরআন দিছেন, কয়টা?
একটা কোরআন থিওরিক্যাল আর একটা কোরআন প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কোরআন আমার নবী, থিওরিক্যাল কোরআন হলো আমাদের কাছে যে কাগজের কোরআন আছে, এটা হলো থিওরিক্যাল কোরআন। এরে নবীর উম্মত, আমার নবী এই কোরআনটারে ধরে রাখার কথা বলছেন। ধরে রাখো রে উম্মত, জীবনে তোমার সম্মানও যাবে না, ইমানও নষ্ট হবে না। আজও ১৫০০ বছর পর আল্লাহর কোরআনটারে যারা ধরে রাখছে, সুন্নত অনুযায়ী যারা আছে, এদের মতো সম্মানে জমিনে বর্তমানে আর কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সম্মান দিয়ে রাখছে। ভাইরা আমার, আমরা মানুষের পায়ে ধরিয়া 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 মানুষের বুঝাই, তাবলিগালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে বুঝাইতে থাকেন, আমরা ১২ মাস দৌড়াই। কই খানা কই ঘুম কোনো খবর নাই, দৌড়ের উপরেই আছি। মানুষের পাও ধরে ধরে বুঝাই, একটা কর্কশ ভাষায় কথা বলি না, গরম কথা বলি না। কষ্ট পাইবে, কষ্ট পাইলে না জানি আবার বরদোয়া করে, না জানি লোকটা দিনের থেকে দূরে সইরা যায়। আল্লাহ পাক মুসা নবীরে কয় ফেরাউনের দাওয়াত দিতে যাও, তবে সাবধান, ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হারুনের নিয়ে যাবা। আল্লাহ ভালো করে জানে এই ফেরাউনের বাচ্চা জীবনে কালেমা পড়বে না, আল্লাহ জানেননি। এরপরও কিন্তু মুসা নবীরে যাওয়ার সময় কয়, ও মুসা, হারুনেরও বুঝাইয়া বলো, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাইয়া খবরদার কর্কশ ভাষা যেন উচ্চারণ না হয়, নরম নরম কথা দিয়া বুঝাইও। ফেরাউন্না দাওয়াত গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, হয়তো ভাবতে থাকবে, হয়তো ভয় অন্তরে আসবে, না হয় চিন্তা করবে মুসা কি কইল। নরম কথা অন্তরে ঢুকে যায় তাড়াতাড়ি এবং স্থায়ী হয়। গরম কথা ঢুকলেও তাড়াতাড়ি বের হয়ে যায়। আগুন গরম বেশিক্ষণ থাকে না, ১ গ্লাস পানি গরম করলেন বাস্তব আবার ঠান্ডা হয়ে যাবে। এইবার মুসা নবীকে আল্লাহ এই বয়ান দিলেন, আমার নবী শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই। রব্বুল আলামিন আমার নবীকে পর্যন্ত বললেন, ও নবী, নরম কথা বলবেন, গরম কথা নয়। খবরদার আপনার অন্তরের মধ্যে মায়া জমাইয়া রাখবেন, অন্তর থেকে মায়া লাগায় কথা বলবেন। ওই কথা মানুষের অন্তরের মধ্যে আসর করবেনি। কি করবে না? একটা লোক অসুস্থ হইছে, এক বুজুর্গ আইছে, কোন কবি এই কি কয় ঔষধে কাম হয় না, তো লাঠি একটা হাতে লইয়া, তসবি একটা হাতে নিয়া পুরা বডির মধ্যে ফুয়াইতেছে, ফু দিতেছে, ঝাড়তেছে। তো এক মহা MBBS FRCS FCPS এর বাবা বু আলী সিনা, স্বাস্থ্যবিজ্ঞানীদের গডফাদার, বুঝেন না কথা, বড় তবিবুল আতবাব, হে পাশে বুঝিস, এই তুমি এরে ফুয়াইলে কি হবে? তুমি এরে ঝাড়লে, ফু দিলে কি হবে? তুমি এটা বুঝদা না, তুমি ডাক্তার মানুষ, আমি বুঝদাম না মানি না, বুঝার ক্ষমতা নেই। ডাক্তার একটু চেতাচেতি করছে, তো হুজুর জবাব দিছে, তুমি একটা আস্তা গাধা। কি কি বলছে? গাধা। কারে কইছে? পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের মুরব্বী বু আলী সিনা। মাথা গরম হয়ে গেছে। আপনি বুজুর্গ না আর কিছু? আপনি আমাকে এই ভাষাটা বললেন, এটা হলো সমস্যা কি? সমস্যা কি? মুখ দিয়ে কথা বলছি, তোমার এত সমস্যাটা কি? আমার জবানে না কথা বলছি, তোমার সমস্যা কি? বলে কলিজা ছিদ্র হয়ে গেছে। কথা বলছি আমি, তোমার কলিজা যদি ছিদ্র হয় তো ফুয়ের মধ্যে কেন অ্যাকশন হবে না? কথার মধ্যে অ্যাকশন আছে না নাই? এই বর্তমান দুনিয়া তো কিছু পণ্ডিত এরা না বুঝার কারণে আল্লাহওয়ালাদের জারফুককে বাজে মন্তব্য করে বেয়াদবি করে। আল্লাহ হেদায়াত দান করুন। কথায় অ্যাকশন নাই,
গালি দিলে মেজাজ ঠান্ডা থাকে না গরম? জাগাত গরম, জাগাত। এবার বুঝেন যে কথার অ্যাকশন কত। গালির অ্যাকশন হইলে কি কোরআনের কথার অ্যাকশন না? এটা একটা কথা। আরে পুলিশে আসামি দুইটা ফিডাইতেছে, কান্দে না। আর আল্লাহ আল্লাহরা বয়ান করে 200 হাত দূরে বয়ে এক বেনামাজি কান্দতেছে, ওরা মারলো কে? কথা অ্যাকশন আছে না নাই? যেই রকম আমল ঠিক ওই রকম কথায় পাওয়া। এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। তাবলিগে গেলে মানুষগুলো পরিবর্তন হয়, ভালো হয় না খারাপ হয়? চরমনাই যায়, সারসিনা যায়, উজানি যায়, বাহাদুরপুর যায়, ওই চট্টগ্রাম নানুপুরে যায়। মানুষগুলো দাড়ি ছিল না, দাড়িওয়ালা হয়, পর্দা করে, হালাল খায়। আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়েই না। এর ফিডাইছে নি, ভয় দেখাইছে, এর বানছে, এর পাগল হয়ে গেছে। নামাজের আজান শুনলেই কিসের বৃষ্টি, দৌড় মসজিদে হাজির। আল্লাহ তাআলা এই কথার মধ্যে অ্যাকশন রাখছেন, কিন্তু কথা হতে হবে মোহাব্বত লাগানো কথা। মোহাব্বত দিয়ে মানুষের কলিজার মধ্যে কথার আসর বেশি হয়। মুসা নবীরে আল্লাহ কয় ফেরাউনের বয়ান করবা ঠান্ডা আওয়াজ দিয়া, লাইয়ে না নরম নরম কথা। বর্তমান দুনিয়াতে আমরা যারা দায়ী বক্তা, মুসা নবীর থেকে কি দামি? হ্যাঁ, যারা শ্রোতা আছে এরা ফেরাউনের চেয়ে খারাপ। গরম কথা বলার দরকার কি? মুসা নবী ফেরাউনের যাইতেছে দাওয়াত দিতে, আল্লাহ জানে এটা জীবনে কালেমা ভরবে না, এরপর আল্লাহ কথা কইও নরম। আল্লাহ জানছেন যে এটা জীবনও আমারে মানবে না, তাহলে মুসা নবীর কওয়া দরকার ছিল না? কথা যদি কবি যায় যদি না মানে জাগাত লাগাই দিবি। আল্লাহ জানেন ও কালেমা পড়বে না, এরপরও আল্লাহ শিখায়, ও মুসা সাবধান, নরম কথা কইও, গরম না। বর্তমান দুনিয়ার বক্তারা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর শ্রোতা যারা এরা ফেরাউনের চেয়ে খারাপ। তো এগুলোকে এত হামতাম কেন? কাটতে আলামু, মারিয়ে ফালামু, ধরিয়ে ফালামু, কথা বলাও যায় না, সওয়াও যায় না। কেন? একদল বাতেল টুপিওয়ালাদের কারণে। আমরা বুঝামু একরকম, বাতেলরা বুঝাইবে আর একরকম। তো গালি দিল, কথা কথা যে বলবে, কথা তো দিলের মধ্যে গিয়া কিছুটা কল্পনা জল্পনা হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। নরম কথায় যদি বেনামাজি নামাজি হয়, তো আমার গরমের দরকারটা কি? কি নরম কথায় যদি বেপর্দাওয়ালা পর্দা করে, তো আমার গরমের দরকার কি? আমি কি চাই এটা আগে নির্ণয় করতে হবে। আমি কি চাই? আমি যে ঢাকার থেকে দৌড়াইয়া আসছি, পটুয়াখালী ঢুকবো, উম্মতে আমারে ডাকছে, কি এরা কি চায় আর আমি কি চাই? এরা আমাকে ডাকছে কেন? আমি গালি দিব? হ্যাঁ, এরা ডাকছে কেন? বৃষ্টির মধ্যে না আওয়ামী লীগ, না বিএনপি, না কোনো দল, সব একাকার হয়ে এখানে আসছে সবাই। আরে এমনি যদি ডাকি, ভাই মাদ্রাসা আসেন, না যাইব না। ওয়াজের প্যান্ডেলে কোনো দলাদলি নেই, সব লাইন দিয়ে আসছে। উদ্দেশ্য কি? এটা আমি বক্তাকে আগে চিন্তা করতে হবে, এরপর কথা বলতে হবে। এরা আমার গালি শুনতে আয় নাই, আমার পাস করলি না পড়লে গুনাহ হবে এও শুনতে আয় নাই। এরা আসছে আল্লাহ আর রসুলের মহব্বত। এরা দুইটা কথা শুনবে, নরম শুইনা যদি চায় একটু কানবে, তওবা করবে, মা বাবার জন্য দোয়া করবে, নিজের একটু আমলওয়ালা হবে, এই আর কিছু না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। ঘরের মধ্যে এসি লাগাইছে, এসি বুঝেন তো, এয়ার কন্ডিশন।
কোম্পানির কি নাম, ন্যাশনাল, সুন্দর একালে পরিপূর্ণ কমপ্লিট, লাগানো টাগানো শেষ, এবার এসি চালু করলো, 22-এ দিছে, নাইলে আরো নিচে, পুরা ঘর বরফ হয়ে যাওয়ার কথা। ন্যাশনাল কোম্পানির নাম করা, এটার বিরুদ্ধে কথা কইল মাকরু, কথা ঠিক না? দামি কোম্পানি, কিন্তু 1 ঘন্টা যেখানে 20 মিনিট চালাইলে ঘর ঠান্ডা হবে, 1 ঘন্টা চলে ঠান্ডা হয় না। বিষয় কি? হট করে নজর করে দেখে ঘরের দরজা খোলা, ঘরের কি দরজা খোলা, ঠান্ডা হয়, এর মধ্যে আবার গরম, ঠান্ডাটা পাস হইবে, গরম ঢুকবে। এই অবস্থা যদি হয় কিয়ামত পর্যন্ত আর ঠান্ডা, এসি লাগাইলেই ঠান্ডা হবে না, চারদিকের সিফা সাফা আটকাও, সব বন্ধ করো। নামাজ পড়ে সুদ ছাড়ে না কেন? আল্লাহ না কসম খাইছেন, চ্যালেঞ্জ দিছেন, নামাজ মানুষকে পাপাচার থেকে মুক্ত দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবে। নামাজ পড়ে মিথ্যা বলে কেন? নামাজ পড়ে আলেমের বিরোধিতা করে কেন? এসি লাগাইছে ঠিক, কি খোলা? নামাজ পড়ে ঠিক, নামাজের ভিতরে আল্লাহর ভয় নেই। নামাজ পড়ে ঠিক, সুদের ব্যবসা ছাড়ে নাই। নামাজ পড়ে ঠিক, সেজদাটা ঠিক মতো দেয় না। নামাজের ঘরে গেছি গেঞ্জি বইরা, যেই গেঞ্জির পিছনে বাঘ ভাল্লুকের ছবি, এরম নাই? এই নামাজ হইল ফাওয়াইলুল, আল্লাহ এই সমস্ত নামাজির ব্যাপারেও সূরা নাজিল করছেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। অথচ নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াইতেন মনে হয় যেন একটা গাছ দাঁড়ায় আছে, পাখি এইসা বসে, লড়াচড়া নাই। আর আমগো লড়াচড়া মানে, মসজিদে একজনে কাশি দিলে টোটাল মসজিদের ভিতরে পুরা শুরু হয়ে গেছে। মোবাইলের রিংটোন যদি বাইজে উঠে, তো যে জীবন ভর মোবাইলে আকাম সাকাম দেখে, হেও ধমকায়, এই মেয়ে তুই মোবাইল চালাও, রিংটোন বন্ধ করতে পারলাম না। হে চিল্লাইয়া পরিবেশ আরো খারাপ করলো। আল্লাহ তাআলা বলেন, আমি বেশি আমল দেখবো না, উত্তম আমল দেখবো। আমলটা হতে হবে শিরিক মুক্ত, যেই আমলের মধ্যে আল্লাহর জন্য হবে, সেজদা হবে আল্লাহর জন্য, রিজিক চাবো আল্লাহর কাছে, আর কেউ রিজিক দাতা নাই। ও বান্দা, আল্লাহর কাছে চাও, কি দরকার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর আলাদা আর কেউ নেই যে অন্যরে দিবে আমগো কম হবে। আল্লাহ বলেন, প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমি দেওয়ার জন্য আসি, কি দরকার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। কি চাইবা সব সময়, কিন্তু দেওয়ার টাইম একটা। কোন টাইম? আল্লাহ কয় শেষ রাইতে আমি দেওয়ার জন্য আসি। ওই সময় আপনি থাকেন ঘুমাইয়া। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সাহাবায়ে কেরাম, এগুলো আমলের থেকে আমগো আমল খুব দামি। সাহাবায়ে কেরামের ইলম, আমল, ইখলাস কোনো তুলনা নাই। এরপরও কিন্তু ব্যবসা করছেন। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, নবী ব্যবসা করেছেন, আবু হানিফা বিশাল বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করেছেন। নবী বলছেন, ব্যবসা করো, সঠিকভাবে করো, আমি মুহাম্মদের সাথে, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আমল করো রে বান্দা, নেক আমল, শিরিক যেন না থাকে, আল্লাহর জন্য করবা। আল্লাহ পাক নবীরে কাউসার দান করলেন, ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী, আপনাকে কাউসার দান করলাম, বড় নেয়ামত।
আপনি শুকর আদায় করবেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন আর কোরবানি করবেন রবের জন্য, আর কারো জন্য না। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মানুষ হইয়া নামাজ পড়তে গিয়ে আরো 10 জনের নামাজের ক্ষতি করি, ঠিক নেই? আর এক আল্লাহর বান্দা নামাজে রওনা হইছে, নামার পরে বৃষ্টি, নামার পরে কি বৃষ্টি। আল্লাহর বান্দার কলিজার মধ্যে আল্লাহর মোহাব্বত গালেব, কি এর বৃষ্টি, ধাম ধাম করে রওনা, নামাজ আমি জামাতে পড়বই। কিন্তু কি হইব, মাঝামাঝি যে ঠাস করে হইরে গেছে, পইরা গিয়ে আর মসজিদে যাওয়ার পরিবেশ আসেনি, ঘরে আই আবার জামা কাপড় পাল্টাইছে, পাল্টাই আবার দৌড়। বিষয়টা হইল রাতের নামাজ, অন্ধকার, ওদিকে বৃষ্টি, দ্বিতীয়বার রওনা, আবার বৃষ্টি, মাঝামাঝি গিয়ে আবার হইরে গেছে, আবার পেছনে ব্যাগ ঘরে, ঘরে আইয়া জামা কাপড় নিয়ে এবার রেডি যাবই। দরজা খুলে দেখে একজনে বাতি লয়ে দাঁড়াই রয়েছে অন্ধকারে। কথা বুঝেননি? অন্ধকারে কি নিয়ে দাঁড়ানো? বাতি নিয়ে দাঁড়ানো। এবার বাতি নিয়ে উনি কিছু বলে না, উনি হাঁটতেছে, ওনারে আলো দিছে, খুব আস্তে আস্তে করে হাইটে হাইটে মসজিদের ভিতরে গেছে গা। বাতিওয়ালা পিছনে দাঁড়ায় রয়েছে মসজিদের বাইরে, উনি গিয়া নামাজ পড়ে আবার নামছে বাসায়, বাতিওয়ালা বইয়েই রয়েছে, আবার বাতি নিয়ে আবার ঘর পর্যন্ত। তো ঘরে উঠে কয়, তুমি এরকম উপকারটা করো কে? আমি প্লিজ, তুমি এরকম উপকার করলা আবার? বিষয় আমি তো উপকার করি না, আমি আসল ঠিক রাখি। কি রাখি? তুমি 2 বার হইরা যাইয়া যেই ক্ষতি আমার হইছে, এই জন্য আমি বাতি লয়ে দৌড় দিছি, আর ক্ষতি হতে দিব না। কয় কি? প্রথমবার পইরা যখন নিয়ত করছে আবার যাবা, তোমার প্রথমবার মুজাহাদা আর আল্লাহর মোহাব্বতের কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তোমার ফ্যামিলির বংশে যারা আছে সবগুলো মাফ। তৃতীয়বার যদি আমি বাতি না লইতাম, পুরা এলাকাবাসী মাফ হয়ে যাবে। এত উপকার করা ঠিক না, বাতি মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা। এরে আল্লাহর বান্দা, এখনো ভালো মানুষ জমিনে আছে। আমাকে হুজুরেরাই যে ভালো, বিষয়টা এমন না। জেনারেল লাইনেও বহু ভালো মানুষ আছে, মরিয়া যাবে একটা গুনাহ করবে না, নাই? অভাব নাই। ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না, বহুদিন হয়ে গেল বিয়ে করে না। ছোট ভাই একদিন কয়, ভাইজান কেন বিয়ে করো না? কয় মাইয়া নাই। কয় দেশে কি সব খালি হয়ে গেছে? কয় না, আমি যে মেয়ে চাই সে মনের মতো পাই না। ছোট ভাই মনে করলো ধনী সম্ভ্রান্ত পরিবারে একটা মেয়ে আইনা দিলে বুঝি বিয়া করবে। প্রস্তাব নিয়ে আসলো, কয় না, এত সুন্দরী চাই না, দুনিয়াদার চাই না, চাও। বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী সহধর্মিনী বানাইতে চাই, যেই বিবি হইয়া আমার হাতটা ধইরা আমার জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে, আর আমার সন্তানটারে গর্ভে ধারণ করিয়া নিজে আদর্শ শিখাইয়া উম্মতের কান্ডারি বানাবে, হাদি বানাবে, দাই বানাবে। আমার সন্তান যেন উম্মতের জান্নাতের পথ দেখাইতে পারে। আমার স্ত্রীর গুণাগুণের কারণে এমন সন্তান হবে। ছোট ভাই কয়, এই মাইয়াও নাই, তোমার কপালে বিয়াও নাই। বড় ভাই বলে, শুনিয়া রাখ, আল্লাহর উপরে ভরসা করে বলেছি, শোন, আমার অন্তরের নিয়ত যদি খাঁটি হয়, একদিন আগে পরে হোক আমার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। পাশের এলাকায় মসজিদের মধ্যে মাঝে মাঝে আল্লাহওয়ালা বুজুর্গরা আসেন,
আইসা আইসা এলাকাবাসীর নিয়ে দোয়া করেন। খবর পাইয়া দৌড়ায় গেলেন দোয়ার জন্য, কারণ আর নবীরে পাবো না, আবু বকর পাইবা না রে জাতি, ওমরেরে পাইবা না, ওসমান আলীরে পাইবা না, আবু হানিফারে পাইবা না, ইমাম বুখারীরে পাইবা না, জাতি কই? এখন যদি তাদের প্রতিচ্ছবির থেকে বরকত নিতে চাও, এই জমিনে আল্লাহ ওয়ালা ছাড়া কিয়ামতের আগে আর কেউ থাকবে না। অতএব খাঁটি আলেম আহলে হক বুজুর্গ যদি পাও রে জাতি, পিছনে সমালোচনা করে কপাল ভরবা না, চেষ্টা করবা হাতে হাত লাগাইয়া একটু নিজেরে ধন্য করা। হুজুরের কাছে গেলেন দোয়ার জন্য, হুজুর দোয়া করবেন, বিয়ে করছো করি নাই, দোয়া করেন হুজুর আমি যেন সঠিক রাস্তায় হেদায়েতের পথে থাকতে পারি। হঠাৎ জানালার বাহির থেকে একটা মেয়ে সালাম দিল, ওই এলাকার। সালাম দিয়া বলে, হুজুর আব্বা যেন অসুস্থ, দোয়া করবেন। ঠিক আছে, তুমি কি করো? আমি ঘরে থাকি। বিবাহ শাদী হয়েছে? বলে না হয় নাই। কেন হয় নাই? তুমি কি উপযুক্ত হও নাই? বলে হয়েছি, কিন্তু মনের মতো স্বামী আমি পাই না। আল্লাহর ওলি বলে, কেমন স্বামী চাও? বলে আমার একজন স্বামী এমন চাই যে আমার হাতটা ধইরা আমারে জান্নাতের মধ্যে ঢুকাইবে, আর এমন একটা সন্তান আমার উপহার দিবে, উম্মতের জন্য জান্নাতে নেওয়ার কারণ হবে। ওই আল্লাহর বান্দা হুজুরের পাশে শুই না কয়, হুজুর আমার মনের কথায় মিল পাইছি, আপনি যদি একটু দোয়ার সাথে ব্যবস্থা করেন, আলহামদুলিল্লাহ আমার মনের মতো একটা মেয়ে আমি চাই। হুজুর পাইলাম। কয় খবর এরা গরিব ফ্যামিলি। কয় গরিব দরকার নাই, এমন এক জান্নাতি নারী তো চাই। হুজুর মাঝখানে থেকে প্রস্তাবের মাধ্যমে বিয়া করায় দিলেন। দুইজন সংসার শুরু করলো। এমন ভাবে নামাজের সময় দাঁড়ায় যায়, একজন যদি একটু অচেতন থাকে আর একজন সচেতন বানায় দেয়। ঘুমের থেকে স্বামী উঠে বউরে জাগায়, বউ যদি আগে উঠে স্বামীরে জাগায়, উঠো নামাজ পড়ো। মোনাজাত দিয়া বারবার আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ একটা নেককার সন্তান দেও, দুনিয়াতে যেন হাদি হয়ে যায়। আল্লাহ তাআলা দুইজনার নেক দোয়ার কারণে এমন একটা সন্তান আল্লাহ দান করলেন। ওই সন্তানটারে লালন পালন করে বড় বানাইছেন। এমন সন্তান ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। যেই সন্তান তার আদর্শ দিয়া মিশরের মতো জমিনটারে বিজয় করলো, সিরিয়ার জমিনটারে বিজয় করলো। বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা জালেমের হাত থেকে ছুটাইয়া স্বাধীনভাবে নিয়ে আসলো। মুসলমানদের অত্যাচার থেকে, জালেমদের অত্যাচার থেকে মুসলমানকে নিরাপদে নিয়ে আসলো। যে এত বড় ইতিহাস সৃষ্টি করে গেল, ওই সন্তানের নাম গুগলে সার্চ দিয়া দেখবা আজকে রাত্রে গিয়া, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস গুগলে সার্চ দিয়া দেখো রে বাবা, কেমন সন্তান। মিশর সিরিয়া যার হস্তগত হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের মধ্য থেকে জালেমদের আখড়া থেকে নিরাপদে নিয়ে আসলো, মুসলমানের আমানের ব্যবস্থা করে দিল। এরে পর্দার আড়ালের মা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি, ওই স্ত্রী পেয়ে কি লাভ হবে যার কারণে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে দুনিয়া আখিরাত। আল্লাহর কাছে এমন একটা সঙ্গী চাও যার মাধ্যমে দুনিয়ার জীবন ফুলের বাগান হবে, হাসরের ময়দানে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। মোবাইলে যে আকাম করো, বিয়েই তো কপালে নেই। 10টা মাইয়ার জীবন নষ্ট করছো মোবাইলের দ্বারা, তোর কপালে বউ আসবে না, আসবে জল্লাদ। এক মেয়ে জল্লাদ হইয়া বউয়ের শাড়ি পরে এসে তোরে জুতা দিয়া 10টার জাল মিটায় দিবে। যদি যুবক চিন্তা করতো আমার বোনের উপরে যদি চরিত্রের কেউ আঘাত করে আমি ছেড়ে দিব না, এটা যদি যুবক চিন্তা করত, কোনো মেয়ের চরিত্রের উপর আক্রমণ করতে পারতো না। ঠিক আবার মেয়েরাও যদি চিন্তা করত আমার ভাইয়ের উপরে যদি কোনো মেয়ে হামলা করে আমি বরদাস্ত করব না, তাহলে কোনো মেয়ে কোনো যুবকের চরিত্রের উপর আক্রমণ করতে পারতো না। এরে আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া বেশি আমল লাগবে না, তবে ফরজ আমলগুলো যথাযথভাবে করবা। তবে আমলটা হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য।
পাঁচ বেলার নামাজ ফরজ, বাদ দেওয়া যাবে না। রমজানের রোজা ফরজ, বাদ দেওয়ার উপায় নাই। পর্দা করা ফরজ, রক্ষা করতে হবে। ও আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করতে হবে ফরজ, বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আমি চেয়ারে বসছি। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি মানুষ, পরীক্ষার নাম্বার ভালো। তুমি জানো না তোমার মা যায় নামাজে বসে সারা রাত্র দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দান করো। মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের ব্যবসায় বরকত দিও, আমার সন্তান সফরে গেছে সুস্থ রাখিও। মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, পেছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো মনে মনে, আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ আপনি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটিয়া নবীর সুন্নতের জবাই করব না, মা বাবার বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ওখানে থাকিয়াই তুমি মা বাবার দোয়া নিয়ে চলো। পাঁচ বেলার নামাজ পড়ো, আল্লাহর কাছে অন্তর থেকে যদি তওবা করো, হেদায়েতের দরজা খুলে যাবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। মরিয়া গেল আর গুনাহ করা যাবে না। যদি খাঁটি নিয়ত করা যায়, আল্লাহর ওয়াদা, সাথে সাথে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। ও আল্লাহর বান্দারা, অন্তর থেকে বলতে থাকো কখন কার দোয়া কবুল হয়ে যায়, কার নজরে কার কলিজা কলবের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, নবীর আদর্শ বাস্তবায়ন করিয়া শিরিক মুক্ত হইয়া আমলের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমিন।